সূরা কফের 16 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে সেই সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী। 16 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছেন এবং পরবর্তীতে আফটার লাইফ বা পুনরুজ্জীবন সম্পর্কে এমনভাবে কথা বলেছেন যে কোরআনের কোথাও এভাবে কথাগুলোকে উপস্থাপন করা হয়নি। খুব ইউনিক কিছু আলোচনা আমরা এখন ইনশাআল্লাহ শুনতে যাব, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগের আয়াতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের যে অবিশ্বাস যে আবার পুনরুজ্জীবিত হবে তার যে সম্ভাবনা, সে নিয়ে তাদের যে সন্দেহ প্রকাশ, সেই ব্যাপারে প্রশ্ন করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উইজডম দিয়ে এমনভাবে প্রশ্নগুলোর জবাব দিয়েছেন যে তারা যদি তাদের আশেপাশে তাকায় তাহলেই সেই জবাবটুকু পেয়ে যায়। সো তাদের কাছে খুব কঠিন ছিল পুনরুজ্জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন মানুষ সৃষ্টি করার চেয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে অর্গানাইজড করেছেন, সুসজ্জিত করেছেন এবং যেভাবে এর কাজগুলো সম্পাদন করছেন, যেভাবে এর থেকে প্রতিনিয়ত মানুষ উপকার পাচ্ছে, সেটা কি মানুষকে এটুকু অন্তত বোঝাতে সক্ষম হচ্ছে না যে মানুষের সৃষ্টি করা, একজন মানুষ সৃষ্টি করা তার চেয়ে অনেক সহজ একটা ব্যাপার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তার ক্ষমতা এত অসীম যে আমরা যদি হিস্ট্রি বা ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সেখানে আল্লাহ একের পর এক জাতি সৃষ্টি করেছেন এবং যারা তার কথাকে অস্বীকার করেছে, মেনে নিতে রাজি হয় নাই, অবিশ্বাস করেছে, তাদেরকে তিনি কিভাবে ধ্বংস করে দিয়েছেন। এবং এই অবিশ্বাসীদের প্রশ্নের জবাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন যে এই সূরার মধ্যে যে আমরা যখন মারা যাই তখন অবিশ্বাসীরা প্রশ্ন করে যে আমরা যখন মারা যাই, যখন সমস্ত কিছু মাটির সাথে মিশে যায়, সমস্ত কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ধুলাবালির সাথে সেগুলো মিশে গিয়েছে এবং সব জায়গায় ছড়িয়ে পড়েছে, কারণ আমরা এক একজন মারা যাই, সেই মাটি এত বছর ধরে, হাজার হাজার বছর ধরে সেখানে আরো কত কিছু সেখানে তৈরি হচ্ছে। কোনো মানুষ হয়তো বা পানিতে মারা গিয়েছে, তার ছাই উড়িয়ে দেওয়া হয়েছে। সো ধুলোবালির সাথে সে মানুষের বিভিন্ন অংশগুলো মিশে গিয়েছে এবং সেই অবস্থায় সেখান থেকে কিভাবে তাকে বের করে আনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার যে ডিভাইন নলেজ, তার জ্ঞান, তার ক্ষমতা এত অসীম যে এটা সমস্ত কিছুকে এনকম্পাস করে রেখেছে এবং তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা পার্টিকেল সম্পর্কে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দু সম্পর্কে তিনি জানেন। তাহলে তার জন্য এটা কেন ডিফিকাল্ট হবে যে সেখান থেকে আবার যে জিনিসগুলো অলরেডি সেখানে আছে সেগুলোকে বের করে নিয়ে আসা। এবং এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ জ্ঞান রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি বিন্দু সম্পর্কে। শুধু তাই না, বরং মানুষের মনের মাঝে কি আছে সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পূর্ণ জ্ঞান রয়েছে। এবং সে কারণে আমরা দেখি যে আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি তার খুবই নিকটবর্তী অবস্থানে রয়েছে, যে তার মন কি নিয়ে চিন্তা ভাবনা করে সেটা সম্পর্কেও আমি অবগত রয়েছে এবং কোনো কিছুই এখান থেকে বাদ হয় না। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কাফিরদের জবাবে এখানে সরাসরি বলছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, তোমরাই বলো তোমাদেরকে কে সৃষ্টি করেছে। নিশ্চিতভাবে তোমরা এটাই বলবে যে তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। যে আল্লাহ বলছেন যে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি। খালাকা মানে তৈরি করা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে শূন্য থেকে তৈরি করেছি এবং ইনসান মানে হিউম্যান, মানুষ, সমস্ত মানুষ এখানে ইনক্লুডেড, সমস্ত মানুষকে আমরা সৃষ্টি করেছি। এবং ফার্স্টেই বলা হয়েছে লাকাদ শব্দের অর্থ কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এবং আমরা জানি যে অবিশ্বাসীরাও জানে যে তাদেরকে সৃষ্টি করেছে একজন। কাফিররাও এটা বিশ্বাস করতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছে। সো আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, যে একদম প্রথম জিরো থেকে, যখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না সেখান থেকে তোমাদেরকে আমি অস্তিত্ব দান করেছি।
এটা এমন না যে আমি আর কারো ম্যানুস্ক্রিপ্ট দেখে সেটাকে কপি করেছি, কেউ আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে, সেটা আমি ফলো করেছি। সো যে জিনিসটা আমি নিজে তৈরি করেছি, এটা হচ্ছে আল্লাহর প্ল্যান, আল্লাহর অর্গানাইজেশন, কিভাবে সিকোয়েন্স সাজানো হবে, কিভাবে একটার পর একটা জিনিস রাখা হবে, সমস্ত কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের অধীনে। এখানে কেউ তাকে ইনস্ট্রাকশন দেয় নাই, উনি শুধু বই ফলো করেছেন এরকম না, বরং সম্পূর্ণ তার জ্ঞানের ভিত্তিতে এই প্রত্যেকটা মানুষকে তৈরি করা হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষ সম্পর্কে ফুললি অ্যাকনলেজড, যে প্রত্যেকটা মানুষের ভিতরের বাহিরের সমস্ত কিছু সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান রয়েছে। এবং শুধু পরিপূর্ণ জ্ঞান না, তিনি যেহেতু সৃষ্টি করেছেন তার ফুল অথরিটি রয়েছে এর উপরে, যে সর্বময় ক্ষমতা তার, এবং তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে জানেন যে কিভাবে আমাদেরকে তৈরি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই এই জিনিসটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা অন্য কোনো সোর্স থেকে আসি নাই। তাহলে যে আমাকে তৈরি করেছে, সর্বময় ক্ষমতা তো তাকেই দেওয়া উচিত, যেটা আমাদের স্বাভাবিক বুদ্ধিতে বলে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। তো না'লামু, ইলম, জ্ঞান, যে আমরা জানি। তো আমরা জানি কি, মা তুওয়াসওয়িসু হচ্ছে যে কি অসওয়াসা দিচ্ছে, কিসে অসওয়াসা দিচ্ছে, এখানে বলা হচ্ছে নাফসুহু, তোমার নফস অসওয়াসা দিচ্ছে কি তোমার মনের মধ্যে, সেই ব্যাপারটাও আমরা জানি। তো এর আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিয়ার আফটারের ব্যাপারে আর্গুমেন্টস দিয়েছেন, সেজন্য তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের এক্সাম্পল দিয়েছেন, সেজন্য তিনি প্রিভিয়াস নেশনের এক্সাম্পল দিয়েছেন। তো আল্লাহ বলছেন যে ওয়েদার ইউ বিলিভ ইন দ্য হেয়ার আফটার অর ডিনাই ইট, যে তুমি এটা বিশ্বাস করো আর নাই করো, এটা তো সত্যি যে আমি তোমাকে সৃষ্টি করেছি। সো তুমি এটাকে কোনোভাবেই অস্বীকার করতে পারবে না। এবং যে জিনিসটা তোমার জানা নাই সেটা হচ্ছে যে আমরা জানি তোমার নিজের নফস তোমাকে কি উইসপার করে, কি ওয়াসওয়াসা দেয়। সো এখানে ওয়াসওয়াসা শব্দটা ব্যবহার করা হয়েছে, ওয়াসওয়াসা শব্দটা এসেছে ওয়াসিন। তো এই শব্দটার মধ্যেই আমরা দেখি যে রিপিটেশন রয়েছে। ওয়াসওয়াসা শব্দের অর্থ কি? ওয়াসওয়াসা শব্দের অর্থ হচ্ছে খুব মানে নীরব বা খুব আস্তে যে হুইসপার করা হয়, যে অনেক চুপে চুপে যখন কথা বলা হয়, সেই চুপে চুপে কথাটাকে হচ্ছে ওয়াসওয়াসা বলা হচ্ছে। ওয়াসওয়াসা হচ্ছে এরকম যে বাতাসে যখন গাছের পাতা নড়ে, সেই গাছের পাতা নড়ার কারণে যে একটা মৃদু আওয়াজ হচ্ছে, সেটা হচ্ছে ওয়াসওয়াসা। আবার বলা হয় যে অলংকারের যে আওয়াজ, যেমন চুড়ি পরে আছে, সে চুড়ির যে আওয়াজ, যে মৃদু আওয়াজটা পাওয়া যাচ্ছে, সেটাকে ওয়াসওয়াসা বলা হচ্ছে। তো এখানে এই শব্দটা থেকে আমরা দেখি যে এটা হচ্ছে খুব নিচু স্বরে যে হুইসপার হচ্ছে, চুপি চুপি কথা হচ্ছে, সেটা হচ্ছে ওয়াসওয়াসা। এবং এইটা হচ্ছে এই শব্দটা থেকে আমরা দেখছি যে একটা রিপিটেশন এখানে আসছে, যে বারবার ফিরে আসে। সো কন্টিনিউয়াসলি যখন কাউকে পোক করতে থাকে, কন্টিনিউয়াসলি কোনো বিষয় নিয়ে বলতে থাকে, তখন সেটাকে ওয়াসওয়াসা বলা হয়। এবং এটা এত লোক যে আওয়াজটা এত চুপি সারে বলা হয় যে এটা কেউ কানে শুনতে পায় না, এটা হচ্ছে তার মন দিয়ে সে শুনে। এবং আমরা দেখি ওয়াসওয়াসা শব্দটা কোরআনে খান্নাস এবং নাফস এই দুটা সব কারণে ব্যবহার করা হয়েছে। সো দুই ধরনের ওয়াসওয়াসা আমরা দেখতে পাই। একটা হচ্ছে এখানে আমরা দেখছি যে নফসের ওয়াসওয়াসা, আরেকটা আমরা সূরা নাসের মধ্যে দেখি, সেখানে বলা হচ্ছে ওয়াসওয়াসা ফি সুদুরিন নাস, যে তোমার সুদূরের মধ্যে যে নাসটা দেওয়া হচ্ছে সেটা শয়তান দিচ্ছে, খান্নাস দিচ্ছে আমাদেরকে। সো দুই ধরনের ওয়াসওয়াসার কথা কোরআনে বলা হচ্ছে। সো ওয়াসওয়াসা জিনিসটা হচ্ছে যেটা মুখে বলা হচ্ছে না, এবং বলা হলেও খুবই আস্তে বলা হচ্ছে, এত আস্তে বলা হচ্ছে যে এটা কেউ কানে শুনতে পায় না, এটা শুধু মন দিয়ে উপলব্ধি করে। এবং এরকম চুপিসারে বলা কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তিনি শুনতে পাচ্ছেন। এবং এখানে নাফসুহু শব্দটা বলা হয়েছে, নাফসুহু মানে হচ্ছে
হিজ নফস মানে তোমার নিজের নফস তোমাকে যে ধরনের অসওয়াসা দিচ্ছে, আমার ভিতরে আমার সত্তা আমাকে মনে মনে যেই কথাগুলো বলছে, সেই জিনিসটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এখন নফস জিনিসটা কি? নফস আমরা দেখি সম অর্থের কিছু শব্দ কোরআনে এসেছে। একটা হচ্ছে রূহ, আর একটা হচ্ছে নফস, আর একটা হচ্ছে ফুয়াদ। সো রুহটা হচ্ছে, রুহ সম্পর্কে আমরা খুব কমই জানি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারে বিস্তারিত বলেন নাই। রুহ শব্দের শাব্দিক অর্থ যেটা, সেটা হচ্ছে ইজ রিল্যাক্সেশন, যে যখন মানুষ হচ্ছে খুব আরামদায়ক অবস্থার মধ্যে থাকে তখন সেটাকে রুহ বলা হয়ে থাকে, রাহা থেকে এসেছে। সো আমরা দেখি কোরআনে 3টা ক্ষেত্রে রুহ শব্দটা ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে জিবরিল আলাইহিস সালামকে বোঝানোর জন্য, যেটা আমরা দেখি যে সূরা কদরের মধ্যে বলা হয়েছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিভিলেশন অর্থাৎ কোরআনকে বোঝানোর জন্য রুহ শব্দটা ব্যবহার করেছেন। আবার যেই আমাদের নিজের সোলকে বোঝানোর জন্য মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুহকে ফু দিয়ে দিয়েছেন, ফু দিয়ে আমাদের ভিতরে রুহকে প্রবেশ করিয়ে দিয়েছেন। তো সেখানেও আমরা দেখি মানুষের সোল সম্পর্কে বলার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুহ শব্দটা বলেছেন। এবং এই প্রত্যেকটা জিনিসই আমরা দেখি যে লাইট বা আলোর সাথে কানেক্টেড, এবং লাইট হচ্ছে আনসিন, রাইট? লাইট আসছে হচ্ছে আনসিন জিনিস থেকে, কিন্তু এই আলোর মাধ্যমে আমরা দেখি প্রত্যেকটা জিনিসই কানেক্টেড। যেমন জিবরিল আলাইহিস সালাম আমাদের জন্য কোরআনকে নিয়ে এসেছেন, এবং সেই কোরআন হচ্ছে আমাদের অন্তরকে আলোকিত করে, যেটা আমরা দেখি নূরুন আলা নূর, লাইট আপন লাইট, যে যখন জিবরিল আলাইহিস সালামের দেওয়া কোরআনটা আমাদের হার্টকে আলোকিত করতে পারছে, তখনই আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পেরেছি। সো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামের ভিতরে রুহকে দিলেন, সেই রুহটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ইনহারেন্টলি গুড, এটার মধ্যে খারাপ কোনো কিছু নাই, কন্টামিনেশন নাই। সে কারণেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেছেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। সো এখানে আমরা দেখি রুহটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সরাসরি আসছে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড, যে রূহ আমাদের মাঝে ফুঁকে দেওয়া হয়েছে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড। এবং নফসের কথা আমরা যদি বলি এর বিপরীতে, তাহলে নফস আসছে নাফাসা বা তানাফাসা থেকে, যেটা অর্থ হচ্ছে শ্বাস। তো শ্বাস নেওয়া, শ্বাস বের করা, এটাই হচ্ছে নফস। সো এটা হচ্ছে কি সামথিং ডেলিকেট, খুব সফিস্টিকেটেড জিনিস, সেটা নাফস বলতে বোঝানো হয়ে থাকে। এবং নাফসটা হচ্ছে আমাদের নিজেদের পার্ট, আমাদের নিজেদের মধ্যে যে ইমোশনগুলো কাজ করছে, যেমন আমাদের মধ্যে রাগ, আমাদের মধ্যে হচ্ছে বিভিন্ন জিনিসের প্রতি লোভ, টেম্পটেশন, তারপরে হচ্ছে এই যে বিভিন্ন অবস্থার পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে এই নফসের মাধ্যমে হচ্ছে। সো নফসটা হচ্ছে এরকম যে এটা প্রতিনিয়ত হচ্ছে আমাদের চেঞ্জ হচ্ছে। এবং কোরআনে নফস দুইভাবে ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে আমাদের মধ্যে থেকে যে আর্জগুলা, ইমোশনগুলো আছে সেটা বোঝানোর জন্য, আর একটা হচ্ছে আমাদের নিজেদের সত্তাকে বোঝানোর জন্য নফস শব্দ ব্যবহার করা হয়েছে। আর ফুয়াদ হচ্ছে আমাদের ইমোশনাল কন্ডিশন অফ দ্য হার্ট বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। সো প্রত্যেকটা জিনিসই আমরা দেখি যে আমাদের হার্টের সাথে কানেক্টেড। এবং নাফসুহু বলতে আমরা দেখি যে আমার নিজের সত্তা, সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেই সত্তা দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সেই জিনিসটা আমাদের নিজেদের মধ্যে যেই ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সো আমাদের নিজেদের জীবনে হচ্ছে ইন্টারনাল চ্যালেঞ্জ আছে, এক্সটার্নাল চ্যালেঞ্জ আছে। সো নফস হচ্ছে আমাদের ইন্টারনাল চ্যালেঞ্জ, আমাদের নিজের মধ্যে যে ইভিল সাইডটা, যে খারাপ সাইডটা রয়েছে, সেটা হচ্ছে এই আমাদের নফস। যে নফসেরও আবার কয়েকটা পার্ট আছে, আমরা জানি যে নফসে আম্মারা, যেটা হচ্ছে সবসময় হচ্ছে খারাপের দিকে ইনক্লিনেশন থাকে। তারপরে হচ্ছে নফসে লাওয়ামা, যে হচ্ছে ইন বিটুইন, ভালো এবং খারাপ, কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে, কিন্তু সারাক্ষণ সে ভালোটার জন্য চেষ্টা করতে থাকে। এবং নফসে মুতমাইন্না, যেটা হচ্ছে প্রশান্ত আত্মা, যখন তার মধ্যে থেকে সমস্ত খারাপ দূর হয়ে যায়, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করে। সো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এই নাফসকে হচ্ছে আমাদের ট্রেনিং দিতে হয়, এই নাফসকে ভালো রাখার জন্য প্রতিনিয়ত ট্রেনিং দিতে হয়। আর রমাদান হচ্ছে আমাদের এই ডিসিপ্লিনের মাস, যেটা হচ্ছে আমাদের অন্তরে যে পশু শক্তি আছে সেই পশু শক্তির সাথে আমাদেরকে যুদ্ধ করতে সহায়তা করে রমাদানের পরিবেশ। সো এই পশু শক্তির এগেনস্টে দাঁড়ানোর জন্য, এই নফসের মধ্যে যে খারাপ জিনিসটা রয়েছে সেটার এগেনস্টে দাঁড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন এই 30 দিন, আমরা যাতে সেই ট্রেনিংয়ের মধ্যে থেকে আমাদের পশু শক্তিকে দমিত করতে পারি এখানে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার নিজের সত্তা তোমাকে প্রতিনিয়ত যে হুইসপার করছে, অসওয়াসা দিচ্ছে, সেটাও আমি জানি। সো শয়তান যখন হুইসপার করে, শয়তান যখন অসওয়াসা দেয়, এটা বাইরে থেকে আসছে, কিন্তু আমার নফস যখন আমাকে অসওয়াসা দিচ্ছে সেটা কিন্তু নিজের মধ্যেই তৈরি হচ্ছে, নিজের মধ্যেই কন্টিনিউয়াস চলে যাচ্ছে। আমরা চিন্তা করলেই অবাক হয়ে যাব যে আমাদের এই নফস কিন্তু প্রতিনিয়ত আমাকে বলছে যে এখানে আমাকে যাওয়া উচিত, একটু গেলে কি হবে, আজকে একবার যাই, এটা কি আমার খাওয়া উচিত, একবার খেলে কি হবে, একবার শুধু খেয়ে দেখি, তারপরে আমি আর খাবো না। সো এরকম প্রতিটা মুহূর্তে আমার নফসের সাথে আমার কিন্তু যুদ্ধ চলছে। এবং এই যে নফসের অসওয়াসা, আমি নিজেও হয়তো অনেক সময় কেয়ারফুল থাকি না যে এই মুভিটাকে আমার দেখা উচিত, দেখবো আজকে একটুখানি দেখি, এরকম যে নফসের সাথে এই যুদ্ধটা আছে, সেই যুদ্ধটা আমিও যখন বেখেয়াল থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়ও জানেন যে আমার মধ্যে এই যুদ্ধটা চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে, যে মাংসের টুকরাটা যদি ভালো থাকে তাহলে পুরো বডিটা ভালো থাকবে, আর এটা যদি দূষিত হয় তাহলে পুরো বডিতেই দূষিত হয়ে যায়। আর সেই মাংসের টুকরাটা কি, সেটা হচ্ছে আমাদের হার্ট। সো এখানে আমরা দেখি যে এই নার্ভসকে পরিশুদ্ধ রাখা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রতিনিয়ত আমাদেরকে অসওয়াসা দিয়ে যাচ্ছে। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়া নাহনু মানে হচ্ছে আমরা, এবং আকরাবু মানে হচ্ছে নিয়ারনেস, যে কাছাকাছি আসা। সো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তার কাছাকাছি আছি, এমনকি তার যে গৃহস্থিত ধমনী রয়েছে, এটাকে জুগুলার ভেইন বলা হয়, সেই জুগুলার ভেইনের চেয়েও নিকটবর্তী অবস্থানে আমরা রয়েছে। সো এই যে নিকটবর্তী অবস্থান, আকরাবা বলা হয়েছে, কুরব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যের কথা বলা হয়েছে, সেটা আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব আমাদের পক্ষে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই ফরজ কাজগুলো বলেছেন সেগুলোকে নিষ্ঠার সাথে পালন করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো নিষিদ্ধ করেছেন সেগুলো থেকে আমরা দূরে সরে থাকার জন্য চেষ্টা করি, তাহলে কন্টিনিউয়াস এফোর্টের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য আমরা অর্জন করতে পারি। এটা হচ্ছে স্পিরিচুয়াল যে নৈকট্য। সো এ ধরনের যারা নৈকট্য অর্জন করে তাদেরকে আমরা বলে থাকি আউলিয়া, যে ফ্রেন্ডস অফ আল্লাহ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নৈকট্য, এই নৈকট্যটা এখন যে নৈকট্যের কথা বলা হচ্ছে সেটা থেকে ডিফারেন্ট। এইখানে যে নৈকট্যের কথা বলা হয়েছে এটা মোর হচ্ছে ফিজিক্যাল কন্ডিশনের কথা বোঝানো হয়েছে, এটা স্পিরিচুয়াল কন্ডিশনের কথা বোঝানো হয় নাই। সো স্পিরিচুয়াল যে কানেকশন সেটা হচ্ছে যে এমন একটা কানেকশন যেটা আসলে বাইরে থেকে দেখে বোঝা যাবে না এটা কত স্ট্রং, এটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে ব্যাপার। এবং এখানে যেই জিনিসটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে নিয়ারনেস ইন টার্মস অফ অল এনকম্পাসিং নলেজ, যে ফিজিক্যাল না, ফিজিক্যাল ক্লোজনেস না, আল্লাহর জ্ঞানের মাধ্যমে যে নৈকট্য সেটার কথা এখানে বলা হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা এবং তার যে জ্ঞান রয়েছে সেটা মানুষকে এমনভাবে এনকম্পাস করে রেখেছে, চারপাশ থেকে ঘিরে রেখেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতি নিকটে অবস্থান রয়েছে। অর্থাৎ খুব কাছে থাকলে আমরা একজন মানুষ সম্পর্কে যেমন ভালো করে জানি তার স্বভাব চরিত্র, তার মুড, কখন তার মুড খারাপ হচ্ছে, কখন মুড ভালো হচ্ছে, সে যখন হাসে, সে যখন কাঁদে, তার ভিতরের গভীরতার মধ্যে কি রয়েছে, অন্তর্নিহিত অর্থ কি রয়েছে, সেটা যেমন একদম কাছের মানুষ বুঝতে পারে খুব ভালোভাবে। সেই নৈকট্য হচ্ছে এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান তাদেরকে এমনভাবে ঘিরে রেখেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খুবই নিকটে অবস্থান করছে।
সো এই নৈকট্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাহনু আকরাবু, যে আমরা হচ্ছে তার খুবই নিকটে অবস্থান করছি। এবং এই আমরা বলতে কি বোঝানো হয়েছে সে ব্যাপারে তাফসীরকারগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে যে এখানে আমরা বলতে আল্লাহর নিজস্ব সত্তাকে বোঝানো হয় নাই। ম্যাক্সিমাম তাফসীরকার বলেছেন যে এখানে আমরা বলতে ফেরেশতাদের কথা বলা হয়েছে, যারা হচ্ছে মানুষের সান্নিধ্যে অবস্থান করছে। এবং পরবর্তী আয়াতে আমরা যদি দেখি, সে পরবর্তী 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এবং তাফসীরকারগণ বলছেন যে তাহলে এখানে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বলেছেন। এবং আমরা যদি চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কাজগুলো তিনি সম্পাদন করছেন সেটা আল্লাহ নিজে সম্পাদন করছেন না, সেই কাজগুলো সম্পাদিত হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে। সো নাহনু যখন বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের বহিঃপ্রকাশই ঘটছে হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে। সো এটার অর্থ আমরা এভাবে বলতে পারি যে আল্লাহর ফেরেশতারা হচ্ছে মানুষের নিকটবর্তী অবস্থানে রয়েছে, তার জুগুলার ভেইনেরও আরো কাছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানকে বোঝানো হতে পারে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বোঝানো হতে পারে। ম্যাক্সিমাম তাফসীরকারগণ হচ্ছে ফেরেশতাদের পক্ষে এখানে মতামত দিয়েছেন। যেমন হচ্ছে কোরআনে বলা হয়েছে 56 নাম্বার সূরাতে যে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমরা তোমার চেয়েও তাদের নিকটবর্তী অবস্থানে রয়েছে কিন্তু তোমরা দেখতে পাও না। সো এখানে আমরা দেখি যে সেই ফেরেশতাদের কথা বলা হয়েছে যারা হচ্ছে মৃত্যুর সময় রূহকে নিয়ে যায়, সেই ফেরেশতাদের উদ্দেশ্যে বলা হয়েছে। এবং সেখানেও নাহনু আকরাবু বলা হয়েছে। তো সেই থেকে তাফসীরকারগণ বলেছেন মূলত এখানে ফেরেশতাদের উদ্দেশ্যে বলা হয়েছে। আবার আমরা দেখি যে 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সো নিঃসন্দেহে আমরাই হচ্ছে এই জিকির বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে, যে জিকিরকে নাজিল করেছি এবং আমরাই এটাকে হেফাজত করব। সো এখানে এই কোরআনকে লাউহে মাহফুজ থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আনার কাজটা আমরা জানি ফেরেশতারা সম্পাদন করেছেন। এবং সে কারণে এখানেও আমরা বলতে হচ্ছে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। সো এখান থেকে আমরা দেখি যে এই ফেরেশতারা হচ্ছে মানুষের অনেক কাছাকাছি অবস্থানে থাকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, সেই ক্ষমতা বা তিনি এই সুযোগটা ফেরেশতাদেরকে দিয়ে দিয়েছেন সেজন্য। সো এই ফেরেশতারা হচ্ছে মানুষের নিকটবর্তী অবস্থানে রয়েছে, সেটা এখানে বলা হয়েছে। এবং আমরা জানি যে কোরআনেও এভাবে আকরাবা শব্দটা বিভিন্ন জায়গায় ইউজ করা হয়েছে। যেমন সূরা আলাকের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, যে তোমরা সিজদা দাও এবং কাম ক্লোজার, যে আরো নিকটবর্তী হও। সো আকরাবা শব্দটা এখানে নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট অর্জনের জন্য বলা হয়েছে। এবং এখানেও আমরা দেখি যে এটা ফিজিক্যাল ক্লোজনেস না, এটা হচ্ছে স্পিরিচুয়াল ক্লোজনেসের কথা বলা হয়েছে। আবার আমরা দেখি হাদিসে এসেছে যেখানে বলা হচ্ছে যে বান্দা হচ্ছে তার রবের সবচেয়ে নিকটবর্তী অবস্থানে থাকে যখন সে সেজদায় থাকে। তো তোমরা বেশি বেশি করে সেজদা দাও। তাহলে তখন কি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের কি ফিজিক্যাল ক্লোজনেস হচ্ছে? সেটা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের স্পিরিচুয়াল কানেকশনটা আরো গভীর হচ্ছে। এবং আরেকটা হাদিসে আছে যে যখন আমার বান্দা আমার পছন্দনীয় কাজগুলো বেশি বেশি করতে থাকে তখন সে আমার নৈকট্য অর্জন করে। সো এখানেও আমরা দেখি যে নৈকট্য বলতে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে স্পিরিচুয়াল যে কানেকশন সেটার কথা বোঝানো হয়েছে। এবং ফেরেশতাদের ব্যাপারেও সেটাই হতে পারে যে ফিজিক্যাল না হয়ে সেখানে তাদের স্পিরিচুয়াল কানেকশন বোঝানো হতে পারে। সো ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সো এখানে হাবল শব্দটা বলা হয়েছে। হাবল শব্দের অর্থ হচ্ছে সুতা বা রশি বোঝানো হয়ে থাকে। আর ওয়ারিদ শব্দটার অর্থ হচ্ছে সামথিং দ্যাট ক্যারিজ, যেটা হচ্ছে কোনো কিছু বহন করে, যেটা হচ্ছে কারো পুষ্টি সাধন করে, সে ধরনের জিনিসকে ওয়ারিদ বলা হয়। সো হাবলিল ওয়ারিদ বলতে বোঝানো হচ্ছে এমন একটা রশি বা সুতা যেটা হচ্ছে পুষ্টি দিচ্ছে। এবং সেটা কি জিনিস সে ব্যাপারে আমরা যদি দেখি তাহলে দেখব যে মানুষের
শরীরে এমন এক ভেইন রয়েছে যেই ভেইনগুলো হচ্ছে মানুষের শরীর পুষ্টি দিয়ে থাকে। সো এখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে হচ্ছে এই ওয়ারিডটা হচ্ছে ভেইনের ব্যাপারে ব্যবহার করা হয়, যে ভেইনগুলো হচ্ছে সারা বডিতে হচ্ছে ব্লাড সাপ্লাই দিয়ে থাকে। আমরা যদি স্পেশালি এখানে হাবলিল ওয়ারিদ অর্থ কি সেটা আমরা জানি, যে তাফসীরকারগণ বলেছেন এটা হচ্ছে গিরাস্থিত ধমনী অথবা জুগুলার ভেইনের কথা বলা হয়েছে, এবং এই ভেইনগুলো হচ্ছে আমাদের শরীরের একটা ভাইটাল অংশ। কারণ হচ্ছে এই ভেইনে যদি কমিউনিকেশন বন্ধ হয়, এটা যদি কেটে যায় তাহলে মানুষ মারা যাবে। কারণ হচ্ছে মানুষ মাথার সাথে আমাদের হার্টের যে কানেকশন সেটা তৈরি হচ্ছে এই জুগুলার ভেইনের ব্যাপারে, জুগুলার ভেইনের মাধ্যমে। এখানে আমি জাস্ট হচ্ছে বোঝার জন্য একটা ছবি দিয়েছি, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্স্যাক্টলি আমাদের ফিজিক্যাল যে ক্লোজনেস সেটা এখানে বুঝান নাই, কিন্তু এটা হচ্ছে যে এই যে জুগুলার ভেইন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা জুগুলার ভেইন আছে, একটা হচ্ছে বাইরের দিকে আরেকটা হচ্ছে ভিতরের দিকে। এই দুইটাই হচ্ছে যে কাজটা করে সেটা হচ্ছে বড় একটা অংশ আমরা দেখি হার্টের থেকে যে বড় একটা অংশ এখানে বের হয়ে আসছে, এই বড় অংশটার থেকেই বের হয়ে আসছে এই জুগুলার ভেইন। এবং এই জুগুলার ভেইন আমাদের নেকের ঘাড়ের দুই পাশে অবস্থিত রয়েছে। যে ভেইনগুলোর কাজ হচ্ছে আমাদের মাথা থেকে, ব্রেন থেকে হার্টের রক্তগুলো নিয়ে যাওয়া। সো এই জুগুলার ভেইনগুলো হচ্ছে আমাদের ব্রেনের সাথে আমাদের হার্টকে কানেক্ট করছে। সো এই জুগুলার ভেইনের ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারছি যে একজন মানুষের সার্ভাইভালের জন্য হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ হচ্ছে এর চেয়েও নিকটবর্তী অবস্থানে রয়েছে, অথবা ফেরেশতারা এর চেয়েও নিকটবর্তী অবস্থানে রয়েছে। যে জিনিসটা হচ্ছে তোমার জন্য এত ভাইটাল, যেটা তোমার সার্ভাইভালের জন্য এত ইম্পর্টেন্ট, সেরকম জিনিসেরও চেয়েও কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে রয়েছে। সো আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি যে তোমার বডির ইনারমোস্ট পার্ট যে জিনিসটা যেটা তোমার জন্য এত ইম্পর্টেন্ট, সেই ইনারমোস্ট পার্টেরও এর চেয়েও কাছাকাছি অবস্থানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার ফেরেশতারা অবস্থান করছে। সো এখানে আমরা দেখি যে এভরিথিং ইজ কানেক্টেড টু হার্ট, যে সমস্ত কিছু হার্টের সাথে কানেক্টেড হয়ে আসছে। এবং এটাই আমাদেরকে একদিকে আমরা এর আগে দেখলাম যে আমাদের হার্টের আমাদের যে নার্ভস রয়েছে সেটা আমাদেরকে অসওয়াসা দিচ্ছে, সেটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আবার এখানে আমরা দেখি যে হার্টের কাছাকাছি, এর চেয়েও কাছাকাছি অবস্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে রয়েছে। এবং আমাদের এই কনস্ট্যান্ট স্ট্রাগলস, একজন মানুষ হিসাবে আমাদের যে স্ট্রাগল, সেই কনস্ট্যান্ট স্ট্রাগল চলছে হচ্ছে আমাদের হার্টের মধ্যে। কারণ আমাদের কল্ব হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এবং সেখান থেকে আমরা দেখি যে হার্টের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইনফ্লুয়েন্স সেটাও এখান থেকে খুব ভালো করে আমরা বুঝতে পারছি। এবং এটাকে আমরা আরেকটা হাদিসের সাথে কম্বাইন্ড করলে বুঝতে পারি যে আসলে ফিজিক্যাল না বলে এটা আমাদের আসলে আল্লাহর জ্ঞান এবং তিনি যেভাবে কাজ ভাগ করে দিয়েছেন সেই কাজের যে বর্ণনা সেটাই এখানে বোঝা যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিঃসন্দেহে শয়তান মানুষের বডিতে এমনভাবে প্রবাহিত হয় যেমন রক্ত প্রবাহিত হয়। তার মানে কি শয়তান কি ফিজিক্যালি আমাদের ভিতরে প্রবেশ করে এরকম কাজ করছে? তার মানে হচ্ছে যে শয়তান আসলে আমাদেরকে অসওয়াসা দিতে পারছে একদম ভিতরে অবস্থান করে, আমাদের ভিতরের অবস্থান পর্যন্ত শয়তান জানে এবং সে কারণে হচ্ছে সে আমাদেরকে অসওয়াসা দিতে পারছে। সো এই যে তার ক্লোজনেস, তার শয়তানের নলেজের ব্যাপারে, আমাদের অবস্থার ব্যাপারে, সেটা বোঝানোর জন্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ধরনের শব্দ ব্যবহার করে থাকেন। সো এখানে আমরা দেখব যে পরবর্তীতেও দেখব যে আমাদের প্রত্যেকের সাথে আসলে একজন করে কম্পেনিয়ন বা সঙ্গী রয়েছে যে হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত এই ওয়াসওয়াসা দিতে থাকে এবং সেই ব্যাপারেও আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং সে কিভাবে এই ওয়াসওয়াসাটা দিচ্ছে, সে ওয়াসওয়াসাটা দিচ্ছে হচ্ছে আউটসাইড থেকে, কিন্তু সে আমাদের ইন্টারনাল সিচুয়েশন সম্পর্কে জানে এবং সে কারণে সেটা তার পক্ষে করা সম্ভব হচ্ছে। আমরা দেখি সূরা বাকারা 284 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যা কিছু আকাশসমূহে রয়েছে এবং যা কিছু জমিনে আছে সব আল্লাহরই। যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন। আল্লাহ সর্বসুখ বিষয়ে শক্তিমান। সো আমরা এখানে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান এত সর্বব্যাপী যে আমরা
আমাদের প্রকাশিত বা অপ্রকাশিত সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এবং যে কারণে তিনি আমাদের হিসাব নেবেন বলেছেন। এবং এই কোরআনের আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবারা হচ্ছে ভীত হয়ে পড়লেন এবং তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন যে আমাদের মনের গভীরে যেগুলো রয়েছে সেগুলো তো কন্ট্রোল করার ক্ষমতা আমাদের নাই, তাহলে আমরা কিভাবে এখান থেকে বাঁচবো। এবং এই ব্যাপারে আমরা দেখি যে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতটাকে মানসুখ করে দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন যে কথাগুলো তারা তাদের সম্পর্কে বলে, যে যদি না সেটা তারা মুখে উচ্চারণ করে বা সেটা কাজে পরিণত না করে। তাহলে এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কিন্তু তিনি হিসাব নেবেন কি নেবেন না সেটা তার ব্যাপার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জানেন ইভেন আমরা আমাদের মনের গোপনে কি রয়েছে সেই ব্যাপারে। তো শয়তানও হচ্ছে সেই ক্যাপাসিটি নিয়ে এসেছে সে আমাদেরকে স্টাডি করে, আমাদেরকে বুঝার চেষ্টা করে এবং আমাদের মন মগজ অনুযায়ী, আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী আমাদেরকে মোটিভেট করে খারাপের দিকে। আমাদের শয়তান যখন মোটিভেট করে তখন কিন্তু এক একজনের জন্য এক এক ফর্মুলা ইউজ করে, যে সবার জন্য সেম ফর্মুলা ইউজ করে না, কারণ সে আমাদের ইনার স্টেট সম্পর্কে জানে। সো আমরা দেখি যে এই সূরার প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হচ্ছে আখিরাতকে অবিশ্বাস করছে তাদের কথা উল্লেখ করেছেন, এবং সেটার রেসপন্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে মেইন এসেন্সটা হচ্ছে নলেজ অফ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সো তোমাদের এখানে সন্দেহ প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তার যে জ্ঞান, সেই জ্ঞানের ব্যাপারে হচ্ছে জোরালো যুক্তি দিচ্ছেন আমাদেরকে, যে তিনি ইভেন জানেন আমাদের ফিলিং সম্পর্কে, তিনি ইভেন জানেন আমাদের মনের ভিতরে কি ধরনের চিন্তা ভাবনা চলছে। যিনি তোমার মনের ভিতরে কি চিন্তা ভাবনা চলছে যেটা কেউ দেখতে পায় না সেটা জানে। ওয়াই ডু ইউ বদার অ্যাবাউট ইউর বোনস, যে তোমার হাড় গোড় কি হলো সেটা নিয়ে তুমি কেন চিন্তা করছো, যেখানে তোমার ভিতর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে। সো তুমি হেয়ার আফটার বা আখিরাত স্বীকার করো অথবা অস্বীকার করো, তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তরের গভীর পর্যন্ত দেখতে পাচ্ছেন এবং তিনি সেই পর্যন্ত জানেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে আমি তোমাদেরকে তৈরি করেছি, তুমি আমার হাতেই তৈরি হয়েছো, এভরি লিটল ডিটেল আমি জানি তোমাকে তৈরি করার ব্যাপারে। তোমার শুধু ফিজিক্যাল স্ট্রাকচার না, তোমার ভিতরে যে ইনার থট রয়েছে কোনো কিছুই আমার কাছে লুকায়িত নাই। ইভেন যে জিনিসটা কেউ কানে শুনতে পায় না সে ধরনের জিনিসও হচ্ছে আমি জানি, আমার এই ব্যাপারে সম্পূর্ণ প্রবেশাধিকার রয়েছে। সো সেখানে তুমি কিভাবে আখিরাতকে অস্বীকার করো, যে আখিরাতের কথা তোমাদেরকে আমি বলছি। সো গেট রেডি ফর দ্য ডে অফ রিকনিং, যে সেই সময় এটাকে অস্বীকার করে কোনো লাভ হবে না, বরং তুমি সেটার জন্য নিজেকে প্রস্তুত করে নাও।